আমার বরাবর ইচ্ছে করতো ট্রেনে যা ওঠে তাই খেতে, সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, ঠিক তেমনি দেখবেন ভোরবেলায় ট্রেন গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে এই দিয়ে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবে না, এমনই তার বিক্রি করার স্টাইল। এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে, এর ডান হাত কেটে নিলে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা, আর দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ছোট জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা লাগলে বলবেন। এমন জায়গা দিয়ে শুরু করে আর এমন জায়গায় গিয়ে শেষ করে ধরারই জন্যে। আবার এক একজন তো চমৎকার ছড়া কাটে। কিছুদিন আগে তো বাদাম আপনারা শুনেইছেন, কামরায় উঠে বললো বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল, মাথায় টাক হবে, টাক রোদে করবে, মাথা গরম করবে, বউয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাটি, কি দরকার ঝগড়াঝাটি, আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে, হাসি খুশি খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের পড়াজ আপনাদের সামনে। গ্রামের ছেলে আমি, মনে অনেক আশা নিয়ে শহরে এসেছি আনন্দ দেওয়ার জন্য আপনাদের। আজ করার যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা। গানে ফিরে যাচ্ছি।